হ্যালো ফ্রেন্ডস, আমি মমিতা। আজকে আমি লাঞ্চে বানানোর জন্য নিয়ে আসলাম আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি আর আমার পাশে থেকো। এখন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর আমি এখানে লবণ অল্প দিয়ে দিলাম, তারপর আমি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প সামান্য সরষের তেল দিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে ভালো করে মেখে নেব। আমি খাসির মাংসটা ভালো করে মেখে নিয়েছি। এখন আমি টক দইটা দিয়ে দেব। টক দইটা দিয়ে ভালো করে আবার এটাকে মেখে নেব। এখন আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে একটু লবণ দেব। লবণ দিয়ে অল্প একটু হলুদও দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে অল্প রসুন বাটা দিয়ে দেব, অল্প আদা বাটা দিয়ে দেব, তারপর অল্প কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। তারপর এটা আমি ভালো করে মিক্স করে নেব। রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা যাতে কাঁচা কাঁচা গন্ধ না করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর 1 চামচ আমি ধনের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে মিক্স করে ভাজা ভাজা করে নেব। এখন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তারপর আমি গোটা কিছু রসুন দিয়ে দেব। রসুন দেওয়ার পর এটা ভালো করে এটা রসুনগুলোর মধ্যে মশলাটা লাগিয়ে দেব। তারপর আমি এখানে খাসির মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা মশলাগুলো পেঁয়াজের সাথে মাংসগুলোর সাথে একবারে ভালো করে কষিয়ে নেব। আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে এটা ভাজা করে নেব। আমি প্রেসারে খাসির মাংসটা দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে ঝোলও দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা খাসির মাংসটার মধ্যে ছিটিয়ে দেব। তারপর কিছু গরম মশলা পাউডারও দিয়ে দেব। তারপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া এটা হয়ে গেছে। এখন আমি এটা প্রেসার কুকারে মুখ বন্ধ করে লাগিয়ে 2টা সিটি মেরে দেব। এখন আমার আলু দিয়ে পাতলা খাসির মাংসের ঝোল রেডি হয়ে গেছে। এখন আমার আলু দিয়ে পাতলা খাসির মাংসের ঝোলটা রেডি হয়ে গেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একবার ট্রাই করে দেখবে। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। আর আমার চ্যানেলটাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা।